বিস্কুট, আলুর বিস্কুট, হ্যাঁ 10 টাকা দিয়ে দে। গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিও চ্যানেল। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে, বাসি কাপড় ছেড়ে চা বিস্কুট খেয়ে ছেলেকে ঘুম থেকে তুললাম, তুলে সকালবেলায় পড়তে বসালাম। ওকে কিছু খেতে টেতে দিলাম, দেওয়ার পরে ও দুধ দুধ খায়, দুধ খেলো, দুধ খেয়ে ওকে পড়তে বসালাম। তো ও আজ 1-এ ওঠার পর থেকেই প্রতি মাসেই থাকে 10 নম্বর করে পরীক্ষা। তো তার জন্য যাই হোক পড়াতে হয়। তো আজকে যেহেতু রবিবার, সুতরাং সকালবেলাতেই ওকে পড়াতে বসেছি। অন্যান্য দিন তো ওকে সকালে পড়াতে বসানো যায় না, কারণ স্কুল চলে যায়। তো এই সপ্তাহের পরীক্ষা আছে দুখানা, একটা 13 তারিখ আছে আর একটা হচ্ছে 16 তারিখ। তো সেইগুলোই পড়াচ্ছি। তো সকালবেলায় বিশেষ করে ওকে বাংলা পড়াই। তারপর দেখো পড়ি টড়ি এসে খেতে বসে পড়েছি। বড় ছেলেকে একটা এগ রোল করে দিলাম আর একটা ডিমের পোচ করে দিলাম। তারপর আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। আর ছোটটাকে সকালবেলাতেই একটু দুধ খাইয়ে দিয়েছি। তারপর ভাত টাত খাওয়া হয়ে যাওয়ার পরে দুই ভাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুই ভাই খেলছে। দেখো এই যে দুই ভাইয়ের খুনসুটি। ওর ছোট ভাই হচ্ছে শুধু লাইট জ্বালাচ্ছে আর ও গিয়ে বড়টা গিয়ে ডিস্টার্ব করছে, শুধু সুইচ টেপে। ওই এসির পেছনে সুইচটা দেখছো সাদা কালারের, ওইটা বারবার টেপে। এখন ওর দাদা আছে, ওটা টিপতে দিচ্ছে না, এখন এইটা লাইটের সুইচটা টিপছে। দেখছো কেমন করছে। তো যাই হোক দুপুরবেলায় 11টা 11:30টার মধ্যে খেয়ে তোমার হচ্ছে দুই ভাই মিলে খেলাধুলা করছে। তো আজকে ভেবেছি একটু ওকে নিয়ে যাব চুল কাটাতে। ম্যাডাম, স্কুলের ম্যাডাম, কাকুলি ম্যাডাম বলছে চুল কাটতে সমৃদ্ধ। চল তাহলে চুলটা কেটে আসি। তাই দেখো চলে এসেছি সেলুনে। চলে এসেছি, সেলুনওয়ালাকে বললাম যে কি বলে, ম্যাডাম বলছে এরকম চুল কাটতে, ভালো করে চুল কেটে দিন যাতে করে দেখতে ভালো লাগে। তো উনি প্রথমে বললো কি কাট কাটবো। আমি বললাম যে যেটা ভালো লাগে দেখতে সেটাই করুন। তো প্রথমে একটু মেশিনে কেটে দিচ্ছে, তারপরে কাঁচি দিয়ে কাটবে। দেখো তোমরা চুলটা কাটছে, এই হচ্ছে চুল কাটার পর ফাইনাল লুক। বাড়িতে গিয়ে শ্যাম্পু করিয়ে দেবো। তারপরে ওইখান থেকে সেলুন থেকে এসেই সাইকেলের দোকানে চলে গেল। সাইকেলের গ্যারেজের দোকানে সাইকেলটা সারিয়ে দিচ্ছে, চেনটা পড়ে গেছে। চেনটা পড়ার পর আমাকে ওখানে গিয়ে বলছে, মা সাইকেলের স্ট্যান্ড লাগিয়ে দাও। তা স্ট্যান্ডটা লাগিয়ে দিল। 60 টাকা নিল। এর আগে ওর স্ট্যান্ডের প্রয়োজন ছিল না, যেহেতু ছোট দুখানা দুপাশে ব্যালেন্সের চাকা থাকে। তো ব্যালেন্সের চাকা দুটো স্ট্যান্ডের কাজ করতো, যেহেতু এখন ও শিখে গেছে তাই ব্যালেন্সের চাকাগুলো খুলে দেওয়া হয়েছে। এবার সাইকেল দাঁড়া করানো যাচ্ছে না, দিয়ে স্ট্যান্ডটা লাগিয়ে দিলাম। এখন স্ট্যান্ড লাগাতে গিয়ে বলছে, মা সামনে এখানে ঝুড়িও লাগিয়ে দাও, বাস্কেট। তা ছেলের লোকটা বলছে যে বাস্কেট লাগাতে হবে না, ভাল লাগবে না। বলছে না লাগাবো। আমি বললাম, ঠিক আছে দাদা, বৃহস্পতিবার দিন হচ্ছে তাহলে লাগিয়ে দেবেন। যে বললো উনি যে বৃহস্পতিবারেই হবে, তার আগে হবে না। ঠিক আছে তাই লাগিয়ে দেবে। তারপরে দেখো দোকানে চলে এসেছি। আমার ছোট ছেলে ছোলা খেতে ভালোবাসে, তাই ছোলা কিনছি। তা ছোলাওয়ালাকে বলছি যে এরকম ছোলা খোসা ছাড়া ছোলা আছে? তা বলছে না, খোসা ছাড়া ছোলা নাই। আমি জানি না কি শুনলো, তারপরে আমি কেনার পরে দেখছি খোসা ছাড়া ছোলা আছে। তো যাই হোক খোসা ছাড়া ছোলা কিনে নিলাম। কিনে নেওয়ার পরে এই দেখো হাতে আছে খোসা ছাড়া ছোলা, আমি নিজেই বের করলাম। এদিকে ও বলছে, দোকানদার বলছে নাই। তো কি বলে, ওই খোসাযুক্ত ছোলাটা ফেরত দিয়ে খোসা ছাড়া ছোলাটা নিলাম। নেওয়ার পরে বড়টা বলছে, মা নেবো কি নেবে, ও আবার কি আলুর বিস্কুট এক ধরনের আছে, খেতে সে কেমন রসুন রসুন গন্ধ, সেই আলুর বিস্কুট নিল। এই দোকানটা হচ্ছে আমাদের রাধারঘাটের মার্কেট থেকে একটু পেরিয়ে, এটা জায়গাটার নাম হচ্ছে বৈরাগী পাড়া। এই যে হাতে দেখছো এই 10 টাকা দাম আলুর বিস্কুট,
ও আর ছোলাগুলো বললাম, ছোলাগুলো তোমার 70 টাকা নিল, 35 টাকা 35 টাকা, মানে খোসাযুক্ত ছোলার দাম বেশি। তারপরে দেখো পার্লারে চলে এসেছি, একটু ভুরু প্লাকিং করলাম। অনেকদিন ধরে প্রায় মোটামুটি কবে করেছি ভুরু প্লাকিং, পুরীতে যাওয়ার আগে। তারপর এতদিন পরে আবার করলাম, ভালো লাগে না আসল কথা। মানে সত্যি কথা বলতে পার্লার টার্লারে ঢুকতে ভালো লাগে না। এই মেয়েটার কাছে ঢুকলাম, ঢোকার পরে তো যাই হোক আমি ওকে বললাম যে ব্যাপার, একটা চ্যানেল খুলেছি। তা আমাকে চ্যানেল সম্পর্কে জিজ্ঞাসা করছে, কিভাবে ভয়েস দাও, কিভাবে এ দাও জিজ্ঞাসা করছে। হাতে খুবই স্পিড, মানে 5-6 মিনিট লাগলো। হুম, 5-6 মিনিট লাগলো। তার মধ্যে করলাম, 40 টাকা নিল। ভুরু প্লাকিং করতে। তোমরা জানিও তোমাদের ওখানে কত করে নেয়। এখন ফিরছি বাড়িতে, বাড়ির দিকে ফিরছি। পার্লার থেকে কেবলই বেরিয়ে এই রাস্তাটা ধরেই ফিরছি বাড়িতে। হুম। তো ভুরু প্লাকিংটা কেমন হয়েছে বলবে। হয়তো পরিষ্কার করে দেখা যাচ্ছে না ভুরু প্লাকিংটা। তারপরে বাড়িতে এসেই কাচা শুরু করলাম, বের করেই রেখেছিলাম জামা কাপড়। আর গতকাল তো ভিজে গেছিলাম সব। আমার আজকে কাচার ইচ্ছে ছিল না, যে গতকালই কেচেছি, আজকে কাচবো না, পরশুদিন কাচবো। তা যাই হোক, যেহেতু সন্ধ্যাবেলা চুড়িদারটা পুরো ভিজে গেছে, সেই ভেজা চুড়িদারকে রেখে দেওয়া যায়, তার জন্য কাচতে বাধ্য হলাম। এই কেচে টেচে ছেলেকে আবার হচ্ছে শ্যাম্পু করাবো, কারণ চুলটা কেটে এসছে। সাবান শ্যাম্পু, ওকে রবিবার করেই সাবান শ্যাম্পু করায়, আর ছোটটাকে শনিবার করে করায়। তো এইখানে বন্ধুরা ব্লগটা শেষ করছি। এ দেখো আমার জামাইবাবু এসছে, এই আনারসটা নিয়ে এসছে। টাটা, বাই বাই।